তো বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের জন্য রয়েছে বড় খবর। আপনারা প্রত্যেকেই জানেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে এসএমএস এসেছে এবং সেই এসএমএসটিতে লেখা রয়েছে আপনাদের ভেরিফিকেশন করবার জন্য, অর্থাৎ হাউস ক্লেম করবার জন্য, এবং সেটাই কিন্তু ইউডিআইএন ভেরিফিকেশন। অনেকেই কিন্তু রয়েছেন যিনারা এসএমএস দেখলেই বুঝতে পারেন যে এটা ইউডিআইএন করতে হবে, কিন্তু অনেকেই আবার জানেন না যে বাংলার বাড়ি প্রকল্পে এই মেসেজটি পেয়েছেন, সেটা দিয়ে আপনি কি করবেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখানো হবে, অর্থাৎ এ টু জেড প্রসেস আপনাকে জানাবো যে কিভাবে আপনি ইউডিআইএন ভেরিফিকেশন করবেন, সাকসেস কিভাবে করবেন। এছাড়া যে কনসার্ন বক্সটি আসবে সেখানে ঠিক করে কিভাবে আপনি কনসার্নটিকে সাইন করবেন। তাছাড়া সেখানে কি কি বলা হয়েছে, ইনস্ট্রাকশন কি দেওয়া হয়েছে, ডিক্লারেশনে কেন সাইন করতে বলা হচ্ছে। তাছাড়া এই যে আপনার আধার কার্ডের মাধ্যমে অথেন্টিকেশন কিভাবে করাবেন, আপনার আধার কার্ড নম্বর দিয়ে ওটিপি দিয়ে সাবমিট করে আপনার পরবর্তী ইন্টারফেস কি আসবে, যাবতীয় কিছু ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি আমাদের আজকের এই আপডেট। এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে প্রত্যেকেই জানেন ডিসেম্বর মাসে রাজ্য সরকার টাকা দেবেন। তার আগে আপনাদের যে যাবতীয় আপডেটস এবং যেই ইউডিআইএন ভেরিফিকেশন রয়েছে তা যেন সাকসেস থাকে। তবে অনেকের ইউডিআইএন করাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তিনাদেরকে বলবো অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত অফিস কিংবা আপনার যে বিভিন্ন আধিকারিকদের সাথে যোগাযোগ করতে পারেন। যেমন আপনার ব্লকে বিভিন্ন আধিকারিকগণ রয়েছেন এই ডিপার্টমেন্টে, তিনাদের সাথে একবার যোগাযোগ করে নেবেন। কারণ ইউডিআইএন ভেরিফিকেশনের জন্য মেসেজ দেওয়া হয়েছে, অনেকে বলছেন যে একটি নম্বর দুইটি উপভোক্তার জন্য দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটি এসএমএস এসেছে কার ভেরিফিকেশন করাবো। এবং আরও একজন বলছেন যে এই প্রকল্পে আপনার নাকি মোবাইল নাম্বার ভুল রয়েছে, সেক্ষেত্রে এসএমএস ভেরিফিকেশন করা যাচ্ছে না, বা অনেকের আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো যাবতীয় সমস্যার জন্য আপনি সরকারি আধিকারিকদের কিন্তু পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। তো চলুন আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ এই যে ভেরিফিকেশন রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন নিজের স্মার্টফোন থেকে। তো অন স্ক্রিনে চলুন আমরা সেই এসএমএসে ক্লিক করে কি করতে হবে সেই যাবতীয় ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিচ্ছি। উপভোক্তার নাম, বাবার নাম লেখা থাকবে। প্লিজ ভেরিফাই ইউর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ট আন্ডার ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে undertaking.wb.gov.in। এখানে কনসার্ন একটা ফর্ম রয়েছে, বা এখানে সেলফ ডিক্লারেশন বলতে পারেন। তো এই মেসেজটি যদি আপনার কাছে এসে থাকে তৎক্ষণাৎ আপনি লিঙ্কে ক্লিক করে যাবতীয় ভেরিফিকেশনটি করে নেবেন। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা একদম বাধ্যতামূলক, সেক্ষেত্রে সেভাবেই আপনার আধার অথেন্টিকেশন করা হবে। তো বর্তমানে এই মেসেজটি যদি আপনার এসে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন কিভাবে ভেরিফিকেশনটি হবে সেই প্রসেসটা জানি। তো ভেরিফিকেশন করবার জন্য দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা https:/undertaking.wb.gov.in। যেহেতু এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে কাজ, সেক্ষেত্রে এখানে কিন্তু undertaking.wb.gov.in থেকে আপনার মেসেজটি চলে আসবে। জাস্ট আমরা এই লিঙ্কে ক্লিক করব এবং নিচে বলা হয়েছে প্লিজ ইগনোর ইফ নট রিলেটেড টু ইউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যদি এটি আপনার এসএমএস না হয় বা আপনার কোনো রিলেটেড এসএমএস না হয় বা আপনি এই এসএমএসের কোনো আপনি মালিকানাধীন নন, সেক্ষেত্রে এটিকে এড়িয়ে যেতে পারেন। তো চলুন আমরা লিঙ্কটিতে জাস্ট একবার ট্যাপ করে ওপেন করে নিচ্ছি। সর্বপ্রথম এরকম ইন্টারফেস চলে আসবে undertaking.wb.gov.in সেলফ ডিক্লারেশন মডিউল অথেন্টিকেট উইথ ফোন নাম্বার। এখানে কিন্তু আমাদের 10 ডিজিট মোবাইল নাম্বার এন্টার করতে হবে, দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে 2024 আন্ডারটেকিং এখানে দেওয়া হয়েছে। যেহেতু আপনারা জানেন এর আগের বারও কিন্তু সেম এইভাবে ইউডিআইএন ভেরিফিকেশনের কাজগুলো সম্পন্ন হয়েছিল। তো চলুন সেলফ ডিক্লারেশন মডিউলটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। ফার্স্টলি অথেন্টিকেট উইথ ফোন, বা এখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এসএমএস এসছে সেই নম্বরটি এন্টার করতে হবে, দেন গেট ওটিপি অপশানে ক্লিক করে ওটিপি বসাতে হবে। তো দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি বলে মেসেজ আসলো এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অথেন্টিকেট উইথ ফোন, ওয়ান টাইম পাসওয়ার্ড আমাদের এন্টার করতে বলা হচ্ছে। ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এখানে একটি স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক, এখানে ব্লক, এখানে জেলা, এবং এখানে কিন্তু লেখা রয়েছে স্যার পর ম্যাডাম, আমি শ্রী বা শ্রীমতী, এখানে আবেদনকারীর নাম, পিতার নাম, গ্রামের নাম, স্থায়ী বাসিন্দা। বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি। আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্য মাসিক আয় 15,000 টাকার বেশি নয়। আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আবেদন করেছি। আমার অ্যাকাউন্টের বিবরণ দিয়ে নিচে কিন্তু টোটাল অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে। আপনাকে কনফার্ম করতে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব কিছু ঠিক রয়েছে কিনা। ভালো করে অ্যাকাউন্ট নম্বর মিলিয়ে নেবেন এবং আপনার আইএফএসসি কোড মিলিয়ে নিচে আবারও পড়বেন। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আবেদন প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি
এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যে টাকা পাচ্ছেন সেটা শুধুমাত্রই যোগ্য যদি হন সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন, এবং এই টাকা আমি বাড়ি তৈরি কাজেই কিন্তু আমি এটা ব্যয় করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশন বা 112 বা 112-তে ডায়াল করে অভিযোগ জানাবো। এখানে কিন্তু যদি কোনো ব্রাইব বা কোনো ঘুষ চাওয়া হয় তার বিরুদ্ধে সরব হওয়ার কথার জন্য সেলফ ডিক্লারেশন রয়েছে। জাস্ট ভেরিফাই ইউজিং আধার ওটিপি এখানে ক্লিক করবেন, কারণ আধার অথেন্টিকেশনের মাধ্যমে কাজটি হবে। একবার এখানে ক্লিক করব, দেন এখানে দেখতে পাবেন অ্যাকসেপ্ট, রিজেক্ট এবং ক্যান্সেল রয়েছে। আমরা অ্যাকসেপ্ট অপশানে একবার ট্যাপ করব। অথেন্টিকেট উইথ আধার, প্রথমে ফোন দেন আধার, এইখানে কিন্তু কনসার্নডে ক্লিক করবেন এবং এইখানে বলা হচ্ছে যে আপনার ই অ্যাগ্রিমেন্ট পোর্টালে আপনার আধারের যে সমস্ত ডাটা রয়েছে বা আধার ডাটা তা কিন্তু এখানে অ্যাক্সেস নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এইখানে আপনার আধার নাম্বারটি এন্টার করবেন। আধার নাম্বার যখন এন্টার করবেন এরপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার 10 মিনিট ভ্যালিডিটি যে ওটিপি আসে আধারের মাধ্যমে তা এখানে বসিয়ে আধার অথেন্টিকেশন করাতে হবে। চলুন আমরা আধার নাম্বারটা জাস্ট এখানে একবার এন্টার করে দিচ্ছি। সাকসেসফুলি সেন্ট ওটিপি অন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আমাদের কাছে অলরেডি ওটিপিও চলে এসেছে। এটিকে কপি করে জাস্ট আমরা এখানে এন্টার করে দেবো। দেন ভেরিফাই ওটিপি যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। ইউডিআইএন জেনারেটেড সাকসেসফুলি, ইউডিআইএন জেনারেশন ইজ আন্ডার প্রোগ্রেস, জাস্ট আমরা এখানে ওয়েট করে নেব। দেন আমরা দেখতে পাবো নেক্সট স্টেপ জানিয়ে দিচ্ছি। আফটার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর দেখতে পাবেন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড এবং ইউডিআইএন নাম্বার আমাদেরকে অলরেডি দিয়ে দিল। অর্থাৎ আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, আমাদের আর কোনো কিছু করতে হবে না, এখন জাস্ট অপেক্ষা করতে হবে শুধুমাত্র রাজ্য সরকার টাকা ক্রেডিট করবার জন্য। তাই ইউডিআইএন ভেরিফিকেশন অবশ্যই দরকার, স্ট্যাটাস যেন অ্যাকসেপ্টেড থাকে আপনি অবশ্যই এটি চেক করে নেবেন এবং পুরো ডিক্লারেশনটা আপনি পড়ে নেবেন। মাথায় রাখবেন এই প্রকল্পের মাধ্যমে কোনো কাউকে ঘুষ দেওয়ার জন্য নয়। এখানে যদি কেউ ঘুষ চায় আপনার কাছ থেকে আপনি যোগ্য হয়েও 112-এ কল করে আপনি অভিযোগ জানাতে পারেন, সেই পুলিশ কমপ্লেন করতে পারেন আপনি বা পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারেন। তো এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ যে ঘুষ চাওয়া বা দেওয়া। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে আপনি জানাতে পারেন যদি আপনি যোগ্য হয়ে থাকেন একজন উপভোক্তা।